আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। মানুষ চরম নিরাপত্তাহীনতায়, অন্তর্বর্তী সরকার উদাসীন বলছে জাতীয় পার্টি। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দেশে সংকট তৈরির ষড়যন্ত্র বলছেন ফারুক। জানাবো, হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে বলছেন আক্তার হোসেন। অধিকাংশ রাজনৈতিক দল বলছে নির্বাচন পিআর পদ্ধতিতে হবে বলছেন নূর। এবং সর্বশেষ জানাবো, ভারতকে জাতিসংঘের অধীনে বিচারের মুখোমুখি করতে হবে বলছেন জোনায়েদ সাকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষ চরম নিরাপত্তাহীনতায়, অন্তর্বর্তী সরকার উদাসীন বলছে জাতীয় পার্টি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে জাতীয় পার্টি। এজন্য এখনই সেনাবাহিনীর ক্ষমতা পূর্ণ প্রয়োগ করতে চেয়েছে দলটি। এছাড়াও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজি সহ ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সহ বিভিন্ন দাবি করেছে জাতীয় পার্টি। কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, সম্প্রতি পুরান ঢাকায় সংঘটিত নরকীয় হত্যাকাণ্ড সহ দেশব্যাপী অব্যাহত হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, খুন, দখলবাজি সহ ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ড যাতে চরম আতঙ্কে রয়েছে। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কোথাও জানামালের নিরাপত্তা নেই। দেশে এক চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে। জাতীয় পার্টি মনে করেন, দেশের বিরাজমান সংকট নিরসনে মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চরম সিদ্ধান্তহীনতা ও উদাসীনতার পরিচয় দিয়েছে। দলটির মহাসচিব বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র ও সাধারণ ছাত্র জনতা তথা গোটা জাতির ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে দেশি বিদেশি শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে এইসব অপশক্তি দেশের অর্থনৈতিক চাকা থামিয়ে দিয়ে শান্তি রক্ষাকারী বাহিনী হিসেবে আন্তর্জাতিক সুনাম অর্জনকারী দেশের সেনাবাহিনীর বিরুদ্ধেও চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ তার। জাতীয় পার্টির এই নেতা বলেন, স্বাধীনতার পর দেশি বিদেশি চক্রান্তের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। 1981 সালে ঘুমন্ত অবস্থায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মধ্যে দিয়ে এই বিদেশি শক্তি বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছিলেন। এই চক্রান্তকারীরাই 90-এর তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে পল্লীবন্ধু এরশাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এখনও নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এদের চক্রান্তের কারণেই দেশের পরিস্থিতি সামাল দিতে পারছেন না। নির্বাচনকে কেন্দ্র করে দেশে সংকট তৈরির ষড়যন্ত্র বলছেন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখনই হত্যাকাণ্ড, তখনই এই বিভ্রান্তিকর অবস্থা। বাংলাদেশে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র তৈরি হয়েছে। জয়নুল আবেদিন ফারুক বলেন, নাম উল্লেখ করতে চাই না। অনেকে বলছেন ধানের শীষ দরকার নাই, শাপলা যদি না থাকে ধানের শীষও বাতিল করতে হবে। অনেকে বলছেন বাংলাদেশে 1971 সালের যুদ্ধে স্বাধীনতা সম্পূর্ণ অর্জিত হয় নাই। অনেকে বলছে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। অনেকে বলছে জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণা না দেওয়া পর্যন্ত, চলমান 18 বছরের সব বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না। ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ছাত্র যুবদল সংবাদ সম্মেলন করে স্পষ্ট বিবৃতি দিচ্ছে। কিন্তু হারুন বিপ্লবের বিরুদ্ধে যে মামলা আমি দায়ের করেছি, এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা কোথায় আছে, কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই বিষয়ে জনগণকে জানাতে হবে। ফারুক আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বলে যাচ্ছেন, দেশে দরকার গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বাংলাদেশের মানুষ যে আপনাকে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছেন, আপনার কাছে অনুরোধ রইল, অচিরেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। হাসিনা
হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে বলছেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব শেখ আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালের এখন ঘোর দখল চলে। কোন পালিয়ে থাকা নেতার ঘোরের দখল নিতে চায়? আক্তার বলেন, চাঁদাবাজ ছিনতাই কমিশন এর রাজনীতি করতে চায়। বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। রামপালে কয়লা বিদ্যুৎ এর নামে মানুষের জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সামনে বাংলাদেশে এ যেন কোনো গুম খুন না হয়, সেজন্য সব ক্ষেত্রে সংস্কার দরকার। তিনি বলেন, একটি দল মনে করে শুধু নির্বাচন হলে সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা না হয়, পুলিশকে যদি নিরপেক্ষ করা না হয়, শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয়। সংস্কার করে তারপরে নির্বাচন দিতে হবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পটোয়ারি বলেন, এসি রুমে বসে তারা বলে বাংলাদেশের মানুষ সংস্কার বুঝে না। আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই। আমরা রাজপথে নেমেছি, লড়াই শুরু হয়ে গেছে। আমাদের নতুন খেলা খেলতে হবে। পুরাতন বন্দোবস্তের সঙ্গে আমরা নেই। যারা পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজি, লুটপাটে ফিরতে চায় তাদের আপনারা লাল কার্ড দেখাবেন। অধিকাংশ রাজনৈতিক দল বলছে নির্বাচন পিআর পদ্ধতিতে হবে, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গত 50 বছর আমরা দেখেছি ক্ষমতা ধরে রাখার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। সেই জন্য শাসন ব্যবস্থা আমরা একটা মেজর পরিবর্তন চাচ্ছি। সেটি হচ্ছে পিআর কিংবা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। অধিকাংশ রাজনৈতিক দল বলছে নির্বাচনটা পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে হবে। তিনি বলেন, শাসনতান্ত্রিক ব্যবস্থা সংস্কারের জন্য জোরালো আলাপ চলছে এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তন হবে। এটি অভ্যুত্থানের আগে থেকেই ঘোষণা ছিল। সুতরাং পরিবর্তনের দিকে আমাদের যেতেই হবে। এখন আলোচনা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। লেয়ার হাউসে 400 আসন থাকবে, 300 আসন পুরুষ ও 100 আসন নারীর হবে। লেয়ার হাউস কিন্তু বর্তমান সিস্টেম থাকছে। আর আপার হাউস পররাষ্ট্রনীতি, অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সংবিধান পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতি নির্ধারণে ফেরামের মতো কাজ করবে। তিনি বলেন, বর্তমান সিস্টেমে দেখি বড় দলগুলো থেকে এমপি হয়, ছোট দলগুলো অল্প ভোটের ব্যবধানে হেরে যায়। কিন্তু তারা যে এতগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের কিন্তু সরকার বা রাষ্ট্র পরিচালনার সুযোগ থাকে না। ধরেন একটা দল 100% ভোট পেল, তার 10 জন প্রতিনিধি আপার হাউসে থাকে, তাহলে আপার হাউস আর লেয়ার হাউসের ব্যালেন্স থাকে। তিনি আরো বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা পালিয়ে গিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে। ঘৃণিত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের পর তাদের রাজনীতি করার সুযোগ নেই। ভারতকে জাতিসংঘের অধীনে বিচারের মুখোমুখি করতে হবে, বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সীমান্তে একের পর এক নৃশংস মানুষ হত্যার দায়ে জাতিসংঘের অধীনে ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দেশের সাম্প্রতিক ঘটনা বিষয়ে তিনি বলেন, জনসম্মুখে পাথর দিয়ে মানুষকে হত্যা অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণহীনতার বহিঃপ্রকাশ। চাঁদাবাজি ও দখলবাজির কাঠামোকে অবিকল বহাল রেখে এই কাঠামোকে কেন্দ্র করে চলা সন্ত্রাসী কার্যক্রম থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। জোনায়েদ সাকি বলেন, জনগণ এই আতঙ্ক তৈরি রাজনীতিকে আবার প্রতিষ্ঠা করার জন্য একটা অভ্যুত্থান ঘটায়নি। এই রকম কোনো ধরনের কর্মকাণ্ডকে জনগণ আর বরদাস্ত করবে না। যারা এই ধরনের কাজকে প্রশ্রয় দিচ্ছেন ও সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন, তাদেরকে অবশ্যই এই রাজনীতি ঝেঁটিয়ে বিদায় করতে হবে, না হলে মানুষ জবাব দেবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।